বলেছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ফারদা শব্দটি মাফুলে মতলক, একা একা আসতে হবে, দল নিয়ে সেখানে যাওয়ার কোনো ক্ষমতা। কথা বলেন ক্ষমতা। আল্লাহর তেলাওয়াতে মজা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরা আর রহমান তেলাওয়াত করে করে আমাদেরকে শোনায়া দিবে। বিশ্বনবী বলেছেন সূরা আর রহমান হলো কোরআনের অলংকার। কি আরো জোরে কর না। আমরা যখন বিয়ে করতে যাই বউ সাজানোর দরকার আছে না নাই? স্বর্ণ না দিতে পারলে আপনারা কি দেন? ইমিটেশন আর স্বর্ণ দুইটা দেখলে মোসাব্বা লাগে কি লাগে না? কোনটা স্বর্ণ কোন না ইমিটেশন বুঝাই যায় না। তবে যারা স্বর্ণকার তারা ভালোই বুঝে। কথা ঠিক না ঠিক? সাজাই কেন সাজাই? অলংকার ছাড়া মজা সুন্দর। সূরা আর রহমান হলো কিসের অলংকার? একটা আয়াত আল্লাহ বারবার বলেছেন, পারেন তো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থ কি? তোমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন খাইয়া যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জাহান্নাম দেওয়ার দরকার আছে না নেই? নাস্তিক মুরতাদেরাও সুযোগ পাইলে ব্যস্ত যায় ঠেলাঠেলি করে ডুববো। আল্লাহ জায়গা দিবে? কথা বলেন দিবে? ইন্টারনেটে দেখলাম আপনাদের দেশের 1993 সালের বড় নাস্তিক, বেড়ানা বেড়ি, বেড়ানা বেড়ি, মাথায় গন্ডগোল আছে না নাই? গন্ডগোল কয় মুসলমানেরা যা কয় মৌলবীরা কয় ব্যস্ত আছে, দুযোগ আছে। আসলে এগুলি কিছুই না, এগুলি মৌলবীদের বানানো কথা। তা আমি সেখানে কমেন্টস করেছিলাম, যেহেতু মৌলবীদের বানানো কথা, তোর মতো নষ্টা বেড়ি ব্যস্তে যাওয়ারও দরকার নাই। কারণ এরকমের নষ্টা মহিলা ব্যস্তে গেলে অসুবিধা আছে না নাই? ব্যস্তে যাইতে হলে ভদ্রতা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? অভদ্র নারী অভদ্র পুরুষ কি জান্নাতে যাবে? মুশরিক নারী মুশরিক নারীরা কি জান্নাতে যাবে? যাবে না। এখন নাস্তিকের কথা তো ঠিক নাই, উর্ফে লেখছে একটা, নিচে যায় লেখছে আরেকটা। নিচে যায় লিখছে আমার মা বাপ দুনিয়াতে অনেক কষ্ট টষ্ট পাইছে, তো মরে গেছে, যদি ব্যস্ত থাকিয়া থাকে আল্লাহ যেন আমার মা বাপরে ব্যস্ত দিয়ে দেয়। সুবিধাবাদ, সুবিধাবাদ। কাজ হবে না। মুনাফিকি করছো, রাম আর বামদের দালালি করছো। তুমি মরে গেলে 40 কদম দিলেও লাভ হবে না। আর তুমি কোরআনকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, খতম দেওয়া লাগবে না। তুমি মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমরা জানতে চাইলাম আল্লাহ নাস্তিক মুরতাদরা কি জান্নাতে যাবে? আল্লাহ বললেন না। আমরা বললাম আল্লাহ আপনি জান্নাত কার জন্য বানাইছেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা মুমিন ঈমান আনবে, আমলে চলে করবে, আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি। আল্লাহ বললেন সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। একবার যে জান্নাতে ঢুকবেন তারে কেউ আর জীবনে বাইর করে দিবে। কিছু লোক আছে মুছে তেল দেয় আর কয় বাবাই যদি গন্ধম না খাইতো আমরা তো ব্যস্তেই থাকতাম। বলে কি বলে না? তোমার কথা ঠিক নয়। কারণ আল্লাহ বেহেশতের জন্য আদমকে বানান নাই। আলেম ওলামারা এখানে আছেন। আদমকে বানাবার আগে আল্লাহ যখন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, মিটিং এ আল্লাহ ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি খলিফা বানাবো কোন জায়গার জন্য? তো জমিন কি জান্নাতে হয় না দুনিয়াতে হয়? আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি দুনিয়ার জন্য খলিফা বানাইছি, জান্নাতের জন্য নয়। কিন্তু জান্নাতে কিছুদিন রাখলেন। তবে 3500 বছর হযরতে আদম আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে জান্নাতে ছিলেন, একটা সন্তানও জন্ম দিতে পারেনি। কথা ঠিক না বেঠিক? সন্তান জন্ম দিছে কোথায় আইসা? তাইলে বোঝা গেছে আদমকে ওখানের জন্য বানান নাই। আর ওখানে সন্তান জন্ম দেওয়ারও কোনো সিস্টেম। সন্তান জন্ম দিতে হলে কোথায় আসা লাগবে? সেদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সেই কোরআনের পক্ষে আমরা আছি না? সেই আল্লাহ পাক লোকমান হাকিমের নসিহত তুলে দিলেন, কথা বলবা মজার মজার, কাফারা আদায় করে দিবেন কে? কথাগুলি সদকা হিসাবে কবুল করবেন কে? সে কথাটা আল্লাহ বলেন অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা। তুমি যখন কথা বলো নম্রভাবে বলো, কারণ গাদার মতো আউরাইও না। এরকমের আউরাইন না ফলাফাইন আছে না নাই? চরিত্র নাই, বোতল খায়, গাঞ্জা খায়, তারপরে কি বলে ফেন্সিডিল খায়। কিন্তু যখন বক্তৃতা দিতে আসে ফাড়ায়ালায়,
তো কি ফাড়ায়? নেতার পক্ষে নেতার প্রশংসা, দলের পক্ষে দলের প্রশংসা, আর কোরআন ওলাদের আলেম ওলামাদের বিরুদ্ধে বলতে পারলে হেতে বড় নেতা হয়ে গেছে। তো জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জবান সুরসে ছেড়ে দিলাম, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলেছেন জবানটা প্রত্যেকটা কথার হিসাব আমি একটা একটা করে নেব। সেটা যদি যারা পরিমাণ হয় সেটার হিসাব আছে না নাই? আর সেটা যদি ছোট্ট হয় সেটার হিসাব আছে না নাই? হযরত ওমর তখন ক্ষমতায়, তিনি হাঁটছেন রাতের বেলা, অন্ধকার রাত্র, পেছনে অনেকগুলি সাহাবা। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআন শরীফের সবচেয়ে হতাশাব্যঞ্জক আয়াত কোনটা? পেছন থেকে কে যেন বা জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। হযরত ওমর পথ চললেন, কিছুক্ষণ যাওয়ার পরে বললেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো আল্লাহর গোলামদের জন্য সবচেয়ে আশার বাণী কোনটা? পেছন থেকে অন্ধকার থেকে জবাব আসলো, লা তাকনাতু। হযরত ওমর বললেন, তোমাদের ভিতরে কি ইবনে মাসউদ আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ওমর, এতক্ষণ আপনার প্রশ্নের জবাব যিনি দিয়েছেন তিনি ইবনে মাসউদ। হযরত ওমর বলেন, আল্লাহর নামে কসম করে বলি, আমি প্রশ্নের জবাবের নমুনাই বুঝেছি, সেটা ইবনে মাসউদ। ইবনে মাসউদকে ভালোবাসতেন কে? হযরত ওমর ইবনে মাসউদের দিকে তাকালেন। ইবনে মাসউদ ছিলেন বিশ্বনবীর উম্মতের মধ্যে আলেমদের মধ্যে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ পড়েন। ইবনে মাসউদ দাঁড়িয়ে আছেন। ওমর বললেন, ইবনে মাসউদ, তোমার পা গুলি তো ছাগলের পায়ের মতো ছোট ছোট পা, এত ছোট্ট পা দিয়ে তুমি হাঁটো কেমনে? বিশ্বনবী বলেন, ওমর, আমার ইবনে মাসউদের পা দেখে হাসো না, কারণ হাসরের ময়দানে ইবনে মাসউদের পা গুলি আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায়া দিবে। আল্লাহু আকবার। সুতরাং কথা বলার সময় নম্রতা ভদ্রতার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নম্র ভদ্রভাবে কথা বল, কারণ বেয়াদবের জায়গা ইসলামে। এটা হলো 1 নাম্বার নসিহত। 2 নাম্বার নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার হে পোলা, শিরিক গুনাহ করা যাবে। আরো আস্তে কর। শিরিক বুঝেন তো আপনারা? আহারে শিরিক, আমি এক কথায় বলবো, শিরিক হচ্ছে কোন ব্যাপারে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। সেটা গোলামের ব্যাপারে হোক, ইবাদতের ব্যাপারে হোক, আইনের ব্যাপারে হোক, বিধানের ব্যাপারে হোক, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। সেটা দাতার ব্যাপারে হোক। আপনারা বলেন সবচেয়ে বড় দাতা কে? আমাদের দেশে দাতা গোষ্ঠী আছে না নাই? দাতা গোষ্ঠী দাতা হয় স্বার্থের কাজে। পশ্চিমারা আমাদের দাতা না? কথা বুঝেন, পশ্চিমারা আমাদের কি? ওনারা দাতা, তবে স্বার্থের জন্য। ওনার বক্তব্য হলো, আমাদের পশ্চিমা গণতন্ত্র যদি মানো তাইলে আমরা তোমাদের দাতা। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনারা বলেন আকাশ আর জমিনের দাতার নাম কি? আল্লাহ বলেন, যারা আমাকে ডাকে আমি তাদেরকেও দেই, যারা আমাকে ডাকে না তাদেরকে আরো বেশি, যারা আমার আইন মানে না তাদেরকেও আমি খাওয়াই, যারা মানে তাদেরকেও খাওয়ান কে? ফেরাউন না কইতে আছে, আনা রাব্বুকুমুল আলা, বলে নাই? আপনারা বলেন ফেরাউন না বড় খোদা না আল্লাহ বড় খোদা? ফেরাউন না আমি জীবন দেই, আমি মরণ দেই, আমি হইলাম বড় দাতা। আল্লাহ কয় তুই ঘোড়ার ডিম। ফেরাউন না আমি বৃষ্টি দেই, আমি রৌদ্র দেই। আল্লাহ কয় তুই বৃষ্টি দে, যা চাবি বন্ধ। বৃষ্টির চাবি কার কাছে? সূরা লোকমানে আরেক 6 আয়াতে আল্লাহ বলেছেন, 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না, সেই খবরগুলি কন্ট্রোল করেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন 5 জিনিসের খবর কেউ জানে না। 1 নম্বরে কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? 2 নম্বরে বৃষ্টি কোন জায়গায় কখন হবে সেটা জানে কে? 3 নম্বরে মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানেন কে? 4 নম্বরে আপনি আগামী দিন কোন জায়গায় কি খাবেন আপনি নিজেও জানেন না, সেটা জানেন কে? আর 5 নম্বরে কোন জায়গায় কিভাবে আপনার মরণ হবে আপনি নিজেও জানেন, সেটাও জানেন কে? গণক আছেন আমাদের দেশে? কথা কন না কেন? গণকের কাছে জানতো শিরিক হবে কি হবে না?
বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেছেন, একবার যে গণকের কাছে যায় 40 দিনের ইবাদত আল্লাহ তার বরবাদ করে দেয়। আরেক বর্ণায় বলা হয়েছে 40 বছরের ইবাদত তার বরবাদ হয়ে যায় যদি গণকের কাছে যায়। আচ্ছা, আপনি যে গণকের কাছে যান, গণকরে যায় বলেন যে তুই তো আমার জন্য গণা গণস, তুই নিজের টাগে গইনা কর, তুই কোন জায়গায় কি খাবি? বলতে পারবে? কথা বলেন, পারবে? গণকরে যায় বলেন তোর বিবির পেটে বাচ্চা, তুই ক এটা পোলা নামাইয়া, বলতে পারবে? কথা কন না কেন? গণকরে যায় জিজ্ঞেস করেন তুই বল কোন জায়গায় কবে তোর মৃত্যু হবে, বলতে পারবে? ভণ্ডামি আছে না নাই? নিজেরটা পারে না, অন্যেরটা গণা গণে। আহা, সুতরাং সবকিছুর মালিকানা কার? ফেরাইন না আমি রব। আপনারা বলেন তো আমাদের রবকে? আরো জোরে বলেন, নাম কি? ফেরাইন না আমি তো রব, আমি তো বৃষ্টি দেই। মুসা, তোমার আবার রবকে? তামান রব্বুকুমা ইয়া মুসা। বললেন রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি সবকিছু সৃষ্টি করেন এবং সবকিছুর প্রয়োজন মিটিয়ে দেয়। রব বুঝেন তো? আমি অনেকগুলি তাফসিরে রবের ব্যাখ্যা পড়েছি, তবে আপনাদের একজন তাফসির কারকের মুখ থেকে যে ব্যাখ্যাটা শুনেছি এটা আমার খুব ভালো লেগেছে, আমি বলে দেই। তিনি বলেছিলেন রব হচ্ছেন যখন যাহার যেই জিনিসের যতটুকুন প্রয়োজন সেই জিনিস সময় মতো যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে তো? আবারও বলি, যাহার যখন যেই জিনিস যতটুকুন প্রয়োজন সেই জিনিস সময় মতো যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এখন বৃষ্টি দেয় কে? ফেরাউনকে আমিও দেই। আল্লাহ যা বৃষ্টি বন্ধ। তো ফেরাউন সন্ত্রাস, তার জনগণ। কথা বুঝেন তো? এইটা যদি সন্ত্রাস হয়, জনগণ কি হয়? ফেরাউন জনগণ লাঠি সোটা লাগে যায়, ফেরাউন বৃষ্টি দে। ফেরাউন কইলে হইল নি, যা 2 দিন লাগবো। কয়দিন? 2 দিন লাগবো, যা। লোকেরা কয় না হইলে খবর আছে। আমরা যখন আমাদের আল্লাহর কাছে কিছু চাই তখন কি আমরা বলি হে আল্লাহ দে? এমনি বলি? মাধুর্যতা আছে না নাই? ভদ্রতা আছে না নাই? আমাদের নবীরা আমাদেরকে শিখিয়েছেন কত ভদ্রভাবে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ভদ্রতা আছে না নাই? রব্বানা আমাদের কত সুন্দর করে বলি। দোয়া মাসুরা আমরা যখন পড়ি নামাজের শেষ বৈঠকে কত সুন্দর করে ভদ্রভাবে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা লা ইয়াগফিরু। ভদ্রতা আছে না নাই? আবার আমরা যখন বিতিরের নামাজে দাঁড়ায়া দোয়ায় কুনুত পড়ি, ভদ্রতা আছে না নাই? কত সুন্দর করে বলি আল্লাহুম্মা ইন্না নাস্তা, পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি। ভদ্রতা আছে না নাই? কোন অভদ্রের শব্দ এখানে আছে? কি সুন্দর করে বলি। ফেরাউনের লোক যায় বৃষ্টি দিয়ে, ফেরাউন 2 দিন। রাতের বেলা ফেরাউন জঙ্গলে চলে গেলেন, কারণ রাতের বেলা চোর যখন চুরি করে কাজ জিকির করে, চুরি করতে যায় কয় আল্লাহ আজকে বাঁচায় দিও, আজকে যদি করতারি আর জীবনেও। বলে কি বলে না? আপনি রাতের বেলা ঘুমাতে যাবেন, আল্লাহরে যত না ডাকেন চোরে তো এসে আরো বেশি ডাকে, যাতে কি না হয়। ফেরাউন রাতের বেলা জঙ্গলে যায় কয় আল্লাহ আমি জানি আমি আল্লাহ না, তুমিও জানো আমি আল্লাহ না,